আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। বর্তমান পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব একটু কমতে শুরু করেছে ঠিকই, তবে নতুন করে 17 তারিখে আবার পশ্চিমী ঝঞ্ঝা আসছে এবং তারপর আরও আসতে পারে। এদিকে বাংলার আবহাওয়াতেও বেশ কিছুটা পরিবর্তন আমরা 2 থেকে 3 দিন বাদেই লক্ষ্য করতে পারবো, কারণ পশ্চিমী ঝঞ্ঝাই সেখানে পরিবর্তনটা আনবে। এদিকে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত এই সংলগ্ন এলাকাতে ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কতা বেড়ে যাচ্ছে। এই জায়গাগুলোতে প্রচণ্ড কুয়াশা থাকবে। নতুন পশ্চিমী ঝঞ্ঝাটা আগত হলে তারপর তাপমাত্রা আবার একটু ঊর্ধ্বমুখী হতে পারে, মানে ধরে রাখুন যে 20 তারিখ, 21 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত তাপমাত্রা একটু ঊর্ধ্বমুখী হতে পারে, কিন্তু 2 দিন পর থেকেই তাপমাত্রা আবার একটু করে বাংলায় কমতে পারে, বা যেটা হতে পারে যে ঠান্ডা বাড়তে পারে, এমন একটা পরিবেশ হতে পারে। তবে খুব বড় পরিবর্তন হবে না বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বাংলার চাষি ভাইদের জন্য বড় রকমের এই মুহূর্তে কিন্তু দুর্যোগপূর্ণ পরিস্থিতির ব্যাপার নেই। শুধুমাত্র কোথাও কোথাও উত্তরবঙ্গে হালকা হালকা কুয়াশা 2-1 জায়গায় পড়তে পারে, কিন্তু দক্ষিণবঙ্গে সেরকম সম্ভাবনা এখন কিন্তু এই মুহূর্তের আপডেটে সেটা কমে যাচ্ছে। যে হালকা কুয়াশা যেগুলো বলছিল সেগুলো কিন্তু কমে যাচ্ছে। আমরা পুরো বিষয়গুলোকে দেখাবো। তাপমাত্রা এই মুহূর্তে যেহেতু খুব একটা কমবে না আগামী 2 দিনে, তাই আপনার এলাকায় যদি তাপমাত্রা এখন যেরকম চলছে সেরকমই প্রায় থাকবে, কিন্তু যদি ঠান্ডাটা খুব বেশি না থাকে তাহলে কিন্তু প্রায় সেই রকমই থাকবে। আবার যদি ঠান্ডা আপনার এলাকায় ভালো থাকে তাহলে সেটাই মোটামুটি থাকবে, এমনটা হতে চলেছে। চলুন আমরা আপডেটগুলি দেখাচ্ছি কী কী বলছে আবহাওয়া দপ্তর, তারপর আমরা এখান থেকে বিষয়গুলিকে দেখাবো, তাহলেই বুঝতে পারবেন। দক্ষিণ ভারতেও বৃষ্টিপাতের ব্যাপারটা একটু করে কমার দিকেই মনে হচ্ছে রয়েছে, দেখা যাচ্ছে মেঘের গতি প্রকৃতি দেখে। আমরা আপনাদের দেখাবো যে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। আগামী 7 দিনে পশ্চিমবঙ্গের কোথাও কোনো আবহাওয়ার সতর্কতা নেই, প্রধানত শুষ্ক আবহাওয়া দেখা যাবে। আগামী 7 দিনে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নাই। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর আরও জানাচ্ছে যে আগামী কাল মানে 17 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার সকালবেলায় হালকা থেকে মাঝারি মানের কুয়াশা দেখা যেতে পারে। তবে এইগুলো কিন্তু খুব বেশি জায়গাতে দেখা যাবে এমনটা কিন্তু নয়। দক্ষিণবঙ্গে খুবই হালকা টাইপের হতে পারে, কিন্তু মূলত উত্তরবঙ্গে 2-1 জায়গায় মাঝারি হতে পারে। কিন্তু যেখানে ভিসিবিলিটি বা দৃশ্যমানতা আমরা কোনো কোনো অংশে যেটা দেখতে পারি সেটা হচ্ছে যে 200 থেকে 999 মিটার পর্যন্ত দেখা যেতে পারে, তারপর একটু ঝাপসাই লাগতে পারে। এইগুলোই হচ্ছে এই মুহূর্তে কুয়াশা সম্পর্কিত যে আপডেট সেটা কিন্তু রয়েছে। তাই দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে কিছু কিছু অংশে দেখা যেতে পারে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে আকাশ পরিষ্কারের দিকেই কিন্তু থাকবে, এমনটাই সম্ভাবনা রয়েছে। যদিও উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতে ঘন থেকে অতি ঘন কুয়াশা হতে পারে। চলুন সেগুলো দেখাচ্ছি, দেখতে থাকুন। দেখুন 16 তারিখ সন্ধ্যেবেলাতে ভারতীয় মৌসুম ভবন যে আপডেট দিয়েছে, আপাতত হালকা বৃষ্টিপাত, তুষারপাত থাকবে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজাফফরবাদে। 18 তারিখ থেকে 22 তারিখের মধ্যে হিমাচল প্রদেশে, 20 এবং 21 তারিখে উত্তরাখণ্ডে, 21শে ডিসেম্বর এই পরিস্থিতি দেখা যাবে। শিলা বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। এই শীতের মধ্যেই কিন্তু আবার আবহাওয়া দপ্তর বলেছে যে শিলা বৃষ্টিপাত বা হেলস্টর্ম হতে পারে মেঘালয়ের দিকে। এটা কিন্তু নতুন করে আবহাওয়া দপ্তর যোগ করেছে এখানে, যে এখানে শিলা বৃষ্টিপাত মেঘালয়ে হতে পারে। আর কি জানা যাচ্ছে যে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকালের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা 16 তারিখ পর্যন্ত ছিল। তবে 17 তারিখেও কিছু বৃষ্টিপাত এবং দমকা হাওয়া হতে পারে, যেগুলো তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকালের দিকে হতে পারে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতেও পারে। এগুলো কিন্তু আপাতত রয়েছে। তাপমাত্রার যেটা রয়েছে আপাতত উত্তর পশ্চিম ভারতে আগামী 3 দিনে বড় রকমের কোনো পরিবর্তন হবে না, কিন্তু 3 দিন পর থেকে 2 থেকে 3 ডিগ্রি বাড়বে, কারণ ওই পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আসবে। সেটা আমরা বলছি কি 17 তারিখের কথা রয়েছে, কয়েকদিন আগে থেকে আবহাওয়া দপ্তর বলছে, সেটা যেখানে বলা থাকবে হয়তো দেখাবো। এর পাশাপাশি আর যেখানে আমাদের মোটামুটি দেশের অন্যান্য অংশে সেভাবে বড় পরিবর্তন নেই। গুজরাটের দিকে সামান্য একটুখানি বাড়তে পারে 2 থেকে 3 ডিগ্রি 24 ঘন্টা পর থেকে, এমনটাই বলা রয়েছে। ঘন কুয়াশা দেখা যাবে, এইটা এখন হচ্ছে সবথেকে বেশি বড় খবর হচ্ছে যে ঘন কুয়াশা, ঘন থেকে অতি ঘন কুয়াশাও হতে পারে। তো
ঘন কুয়াশা দেখা যাবে আপাতত, যেটা দেখা যাচ্ছে যে উত্তর পূর্ব ভারতে কিছু কিছু অংশে দেখা যাবে, যেগুলো আপনাদের আগের আপডেটে বলেছিলাম একদম সকালের দিকে, ওই মিজোরাম বা একটু মণিপুর, নাগাল্যান্ড, ওই কাছাকাছি কিছু এলাকাতে, এবং কিছু কিছু আসামের দিকেও থাকতে পারে। এখানে পাঞ্জাব যে এলাকা রয়েছে, পাঞ্জাবে কিন্তু ভালো কুয়াশা থাকবে, হিমাচল প্রদেশে থাকবে, উত্তরাখণ্ড এবং পশ্চিম মধ্যপ্রদেশ এই জায়গাগুলোতে কিন্তু ভালো কুয়াশা থাকার সম্ভাবনা। এছাড়াও রাজস্থানের দিকেও কিছু কিছু অবশ্যই থাকতে পারে। এর পাশাপাশি আরও দেখা যাচ্ছে যে হরিয়ানা, চণ্ডীগড় এই এলাকাটা কিন্তু মূলত ঘন কুয়াশার মধ্যে ঢেকে পড়তে পারে। এছাড়াও ঘন কুয়াশা দেখা যাবে উত্তরপ্রদেশের দিকে, মধ্যপ্রদেশের দিকে, যেগুলো থাকবে। আর অতি ঘন কুয়াশা হতে পারে উত্তরপ্রদেশ, এছাড়াও উত্তরপ্রদেশের কিছু কিছু অংশে, ছাড়াও মধ্যপ্রদেশের পূর্বভাগ। কোল্ড ওয়েভ বা শৈত্যপ্রবাহ আপাতত রয়েছে কিছু কিছু অংশে, যেটা 18 তারিখ পর্যন্ত দেখা যেতে পারে তেলেঙ্গানা এবং কর্ণাটকার উত্তর ভাগে ভেতরের দিক, মধ্যপ্রদেশের পশ্চিম দিক এটা থাকবে। ফিশারম্যানদের জন্য কোনো সতর্কতা, ফিশারম্যানদের জন্য বলা হচ্ছে যে বে অফ বেঙ্গলের যেখানে গালফ অফ মান্নার অর্থাৎ মান্নান উপসাগর এবং কমন এলাকাতে 20 তারিখ পর্যন্ত কিছু সতর্কতা রয়েছে, মানে আমাদের বঙ্গোপসাগরে সেভাবে কিছু নেই। এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব এখনও রয়েছে, সেটা আস্তে আস্তে কেটে যাচ্ছে, আস্তে আস্তে কমে যাবে। আসামের দক্ষিণ ভাগে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে। এছাড়া নতুন পশ্চিমী ঝঞ্ঝা যেটা আসছে 17 তারিখ, 17 ডিসেম্বর রাতের বেলাতে হিমালয়ের পশ্চিম ভাগে, তার মানে আমরা বুধবারই দেখবো যে রাতের বেলাতে ঢুকছি, যেটা বৃহস্পতিবারের দিকে সকালের দিকে বা তারপরে দেখা যাবে যে এটা ওই হিমালয়ের পশ্চিম ভাগে এফেক্ট করবে আর কি। ছবি দেখালেই বুঝতে পারবেন এই যে এইগুলো হবে। সেটা হচ্ছে যে বুধবারের দিকে এই যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের এই 3টে রাজ্যতে অতি ঘন কুয়াশা পড়তে পারে, এবং এই যে জায়গাগুলো রয়েছে এগুলোতে ঘন কুয়াশা হতে পারে। পাশাপাশি তার মানে এই যে উত্তর পশ্চিম ভারতের থেকে মধ্য ভারতে বিভিন্ন অংশে হালকা মাঝারি, মাঝারি ভারী, মাঝারি ঘন, হালকা মাঝারি এইগুলো হচ্ছে, এবং ঘন থেকে অতি ঘন কুয়াশা দেখা যাবে বিভিন্ন অংশে, এবং সেটা দুপুর পর্যন্ত থাকবে। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতে আপাতত যে আলোচনাটা হলো সেটা হচ্ছে যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে ঘন কুয়াশা হতে পারে, তবে মেঘালয়ের দিকে দু এক জায়গায় শিলা বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছিল আবহাওয়া দপ্তর। উড়িষ্যাতে দু এক জায়গায় একটু ঘন কুয়াশা হতে পারে। আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে মূলত হালকা এবং দু এক জায়গায় মাঝারি কুয়াশা হতে পারে বলছে আবহাওয়া দপ্তর, এমন আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে, কিন্তু সতর্কতা সেভাবে কিছু নেই। আর এই জায়গাগুলোতে একটু শৈত্যপ্রবাহ রয়েছে। আর দক্ষিণ ভারতের এখানে কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত, দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতও এখানে দেওয়া রয়েছে, হতে পারে বলে এমনটা কিন্তু রয়েছে। এবং পরের দিকে চিত্রগুলো দেখলেও আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবারের দিকেও যেটা আমরা দেখবো যে এই জায়গাগুলোতে কিন্তু ঘন কুয়াশা, অতি ঘন কুয়াশা থাকবে, এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো এই মুহূর্তে আমরা জানলাম যে দক্ষিণ ভারতের কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত, দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে, কারণ ঘূর্ণাবর্ত ওখানে কাজ করছে। এর পাশাপাশি আমরা যেটা জানলাম যে পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আসছে 17 ডিসেম্বর, কিন্তু তার আগে ভালো ঘন কুয়াশা কিন্তু এই জায়গাগুলোতে হবে। এই পুরো এলাকাগুলো কিন্তু ঘন কুয়াশা, অতি ঘন কুয়াশা থাকবে, কারণ এই যে জলীয় বাষ্প ঢুকছে, ঠান্ডা থাকছে, সব মিলিয়ে একটা ব্যাপার হবে আর কি। আর উড়িষ্যার দু এক জায়গাতে হতে পারে, আর এইগুলোতে কোথাও কোথাও পড়তে পারে, এমনটা থাকবে। তার মানে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা এই জোনটারে কোথাও কোথাও বাংলাদেশের উত্তর ভাগের এই উত্তর পূর্ব দিকে এখানে কোথাও কোথাও একটু আধটু এদিক ওদিক করে ঘন কুয়াশা দেখা যেতে পারে, কিন্তু মূলত হালকা মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনাই বেশি। তবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে যেটা রয়েছে, দক্ষিণবঙ্গে দু এক জায়গায় বলছে, কিন্তু সেটা বেলার পর থেকে কমে যাবে, মোটামুটি বেলা হতে হতেই কমে যাবে। উত্তরবঙ্গে দার্জিলিং বা এদিকে কিছুটা দিনাজপুর, কোচবিহার এগুলোতে দু এক জায়গায় কুয়াশা পড়লেও পড়তে পারে, কিন্তু মোটের উপরে শুষ্ক আবহাওয়ায় থাকবে, সতর্কতা থাকছে না আমাদের বাংলাতে। চলুন মেঘলা আকাশটা আমরা করে দেখে নিচ্ছি যে এই জায়গাতে কি হতে পারে না পারে। তাহলে দেখুন এই যে দক্ষিণ ভারতে যেটা রয়েছে একটু বৃষ্টিপাত 17 তারিখ 18 তারিখ পর্যন্ত থাকবে, এটা একটু মেঘ হবে। তার মধ্যে বুধবারই একটু বৃষ্টিপাতের কথা বলেছে, দু এক জায়গায় একদম ওই এই জায়গাগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, মানে মোটামুটি কমন এলাকার কাছে একটা কাজ করছে আর কি, সেখানে ঘূর্ণাবর্তের মতো ব্যাপার। কিন্তু যেটা আমরা দেখবো যে এই জায়গাগুলোতে অনেকটা সময় ধরে কিন্তু কুয়াশা থাকবে, এই রাজস্থানের পশ্চিম দিক, উত্তর পশ্চিম ভারত এই জায়গাগুলোতেই কুয়াশাগুলো থাকবে। আর এই জায়গাগুলোতে কিছু কিছু কুয়াশা সকালের দিকে দেখা যেতে পারে, এই সম্ভাবনা কিন্তু এখানে থাকবে। এই যে দেখুন ভালো করে, এই যে একদম সকালের দিকে এইরকম জায়গাতে, এরকম জায়গাতে, এই জায়গাগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে ঘন কুয়াশা
হতে পারে। এটাই কিন্তু আবহাওয়া দপ্তর বলতে চাইছে যে ঘন ঘন কুয়াশা এদিক ওদিক হতে পারে। কিন্তু আমাদের বাংলাতে উড়িষ্যার দিকে যেটা হবে, কোথাও কোথাও যে এদিক ওদিক করে কোথাও কোথাও একটু ঘন কুয়াশা দেখা যেতে পারে, কিন্তু মূলত পরিষ্কারের দিকে থাকবে। আমাদের এখানে দু এক জায়গায় ঝাপসা আকাশ হতে পারে, এই সাতক্ষীরা সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বা আমাদের এই পুরুলিয়ার কাছাকাছি কিছু অংশে বা পশ্চিম বর্ধমানের দিকে। তবে ওই যেটা বলছি যে ওই যখন বেলা বাড়বে, মানে ওই 7টা 8টা বেজে যাবে, দেখবেন যে সব ফাঁকা। মোটের উপরে দেখা যাবে যে রোদের ব্যাপার দেখা মিলতে শুরু করে দিচ্ছে, এই ব্যাপারটাই কিন্তু থাকবে। এবার এই বুধবার এবং বৃহস্পতিবার এই টাইম পর্যন্ত মোটামুটি যেমন ঠান্ডা পাচ্ছেন তেমন থাকবে, কিন্তু বৃহস্পতিবার দেখা যাচ্ছে আরও অতি ঘন কুয়াশা আসতে পারে। মানে এই জায়গাগুলোতে প্রচণ্ড ঘন কুয়াশা হবে। তার মানে এই যে ট্রেন চলাচল, যেগুলো দূরপাল্লার ট্রেন যেগুলো আমাদের এই দিক থেকে যায়, সেগুলো কিন্তু সব লেট হতে শুরু করতে পারে, ওই এলাকাতে আটকে যাবে। 17 তারিখে রাতে যে পশ্চিমী ঝঞ্ঝাটা ঢুকছে, সেটা কিন্তু 18 তারিখের মধ্যে প্রবেশ করে যাচ্ছে, সেখানে বৃষ্টিপাত তুষারপাত হতে পারে। 19 তারিখ 20 তারিখের মধ্যে আবার একটু পরিবর্তন হবে। 20 থেকে 21 তারিখের মধ্যে নতুন আরেকটি ঝঞ্ঝা মনে হচ্ছে প্রবেশ করবে। এই ঝঞ্ঝা ঢুকে গেলে এগুলোতে কুয়াশা হবে, বৃষ্টিপাত তুষারপাত থাকবে, এমনটা কিন্তু রয়েছে। এর ফলে কী হবে, এই 20 তারিখ বা 21 তারিখ থেকেই আমরা দেখবো যে তাপমাত্রা আবার একটু ঊর্ধ্বমুখী হবে, তার মানে ঠান্ডাটা একটু কমে যাবে। কিন্তু এটা যাওয়ার ফলে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে কিছু কিছু অংশে কুয়াশা দেখা যেতে পারে। এরপরে আবার ফাঁকা হয়ে যাবে 24 তারিখে। তবে মাসের শেষের দিকে ঠান্ডা পড়ার চান্স রয়েছে, যদিও দুটো এখনও ঝঞ্ঝা একের পর এক আসবে দেখা যাচ্ছে, কুয়াশা টুয়াশা হবে। অর্থাৎ এই যে 29 তারিখে থেকে একটা ভালো কিন্তু ঝঞ্ঝা মনে হচ্ছে যেতে চাইছে, দেখা যাক যে হ্যাঁ একটা ভালো ঝঞ্ঝা যেতে চাইছে। 27 তারিখ 28 তারিখের দিকে একটা ঝঞ্ঝা ভালো যেতে চাইছে এরকমভাবে, যার ফলে দেখি একটু বৃষ্টিপাতের মোড়টাতে কিছু কিছু বৃষ্টিপাত, মানে এগুলোতে বৃষ্টিপাত নামাবে, যে বৃষ্টিপাত তুষারপাত এগুলোতে নামাবে পাহাড়ি অঞ্চলে আর কি, যেটা বলতে চাইছি মাসের শেষের দিকে এরকম করে ঝঞ্ঝাটা আসতে পারে। কিন্তু আমাদের বাংলাতে কোনো বৃষ্টিপাত এর প্রভাবে হওয়ার চান্স নাই। এবারে তাপমাত্রা 25শে ডিসেম্বরটা আবার দেখে নেওয়া যাক। 25শে ডিসেম্বরের তাপমাত্রা কী হবে। 25শে ডিসেম্বর তাপমাত্রা কিন্তু দিল্লি বা এলাহাবাদের এগুলোতে 10 থেকে 9 ডিগ্রি। এই মুহূর্তে যে ব্যাপারটা বোঝা যাচ্ছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গে 25শে ডিসেম্বর কিন্তু আমরা ঠান্ডা পাবো। মানে পিকনিকে যদি কেউ প্ল্যান করেন বা 25 ডিসেম্বর বড়দিনে আবহাওয়া পরিস্থিতি ভালোই থাকবে, ঠান্ডা উপভোগ করা যাবে এবং তার সঙ্গে শুষ্ক আবহাওয়াটাও পাওয়া যাবে, যেখানে 12 থেকে 15 ডিগ্রি তাপমাত্রা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে ঘোরাফেরা করতে পারে। পশ্চিমের দিকে জেলাগুলিতে 10 থেকে 11, 12, পুরুলিয়ার দিকে দেখুন এই যে 10, 11, বাঁকুড়া 12, এদিকে আসানসোল দুর্গাপুর থেকে 12 থেকে 13 ডিগ্রির মধ্যে থাকতে পারে। বীরভূমে বিভিন্ন অংশে কাটোয়া কালনা এগুলো সবই কিন্তু 12 ডিগ্রি বা 11 ডিগ্রির মধ্যে থাকতে পারে। এর পাশাপাশি ঝাড়গ্রাম বা মেদিনীপুরের দিকে 12 থেকে 13 ডিগ্রি হতে পারে। দীঘার আশেপাশে হয়তো 14 ডিগ্রি আশেপাশে হয়তো থাকবে, বা দেখুন এখানে এই যে 14 ডিগ্রি কাছে, মানে 14 ডিগ্রিটা মনে হবে দীঘার দিকেও যদি বেড়াতে যান সেখানেও বেশ ভালো একটা পরিবেশ পাওয়া যাবে। খুলনা বরিশালের দিকেও 14-15 মধ্যে থাকবে, তার মানে ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকবে। মুর্শিদাবাদ বীরভূম নদিয়া এগুলোতেও কিন্তু ভালো ঠান্ডা থাকবে, কারণ 12 থেকে 13 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এখনও পর্যন্ত 25শে ডিসেম্বর বড়দিনে আবহাওয়া পরিস্থিতি ভালো পাওয়া যেতে পারে। কলকাতা চাকদা এদিকে পান্ডুয়া এগুলো সবই কিন্তু 13 থেকে 14 মধ্যে থাকতে পারে। উলুবেড়িয়া হাওড়ার দিকেও মোটামুটি 13 থেকে 14 মধ্যেই থাকবে। তাই কলকাতার আশেপাশে মোটামুটি 15 ডিগ্রি ধরে রাখুন। তার মানে বুঝতে পারছেন যে উত্তর দক্ষিণ 24 পরগনা সব জায়গাতেই আমরা কিন্তু ভালো আবহাওয়াটা পাবো 25শে ডিসেম্বর, এমন কিন্তু সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও মোটামুটি 12 থেকে 13-14 মধ্যেই থাকবে। সুতরাং উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি 25শে ডিসেম্বর আবহাওয়া পরিস্থিতি বেশ মনোরম একটা হতে পারে। এখনও পর্যন্ত খবর রয়েছে, কিন্তু পরিবর্তন জানানো হবে এই মুহূর্তে। তার মানে আমরা শুষ্ক আবহাওয়া পাওয়া যাবে। বুধবারের তাপমাত্রা একটু দেখে নেব। বুধবারে মোটামুটি দেখা যাচ্ছে যে খুব ঠান্ডা লাগবে না, মানে 12 থেকে 16-র মধ্যে থাকতে পারে। যেখানে পশ্চিমের দিকে জেলাগুলিতে 12 থেকে 13 হতে পারে, একদম পশ্চিমের রাঁচি বা মুড়ির দিকে একটু 11 হতে পারে। ঠান্ডাটা থাকবে, কিন্তু খুব যে কনকনে করে ভোগাবে তেমন নয়, মানে একটু ভালো ঠান্ডার ব্যাপারটা পাওয়া যাবে। রাতের দিকেও একটু মোটামুটি থাকবে। 18 তারিখ বৃহস্পতিবার শুক্রবার থেকে একটু আধটু পরিবর্তন হতে পারে, যেখানে কোথাও একটু তাপমাত্রা অদল-বদল হবে মনে হচ্ছে। যাক, মোটামুটি একটা ঠান্ডা এখন চলবে, শীত যেমন চলছে সেটাই চলবে। তবে 21 তারিখ থেকে তাপমাত্রা একটু করে বাড়ার ইঙ্গিত কিন্তু রয়েছে, কারণ এই ঝঞ্ঝার প্রভাবে ওই উত্তর পশ্চিম দিক থেকে যে ঠান্ডা হাওয়াটা আসছিল সেটা একটুখানি বাধাপ্রাপ্ত হবে। এই ঝঞ্ঝাটা যে বড় ঝঞ্ঝাটা থাকবে, তো তার জন্য এখানে একটু পরিবর্তন হবে। তাই আমরা মোটামুটি 19 তারিখ পর্যন্ত বা শনিবার পর্যন্ত যেটা রয়েছে একটু ঠান্ডাটা পাবো। তারপরে রবিবার সোমবার মঙ্গলবার মধ্যে একটু ঠান্ডাটা কমে যাবে, তারপর আবার 24 তারিখ থেকে বাড়তে শুরু করবে ঠান্ডা। ধন্যবাদ।